তোমার এটা কিন্তু ঠিক না। Hello everyone, welcome back to my channel, Our Happy Place, where I posted videos related to food, fashion, travel, lifestyle and makeup. And hi again, welcome back for a new travel vlog. So let's start. Hello, good morning and welcome back to my channel, Our Happy Place. তোমরা দেখছো আরও একটা নতুন ভিডিও আর আমি চলে এসেছি একদম সি বিচ মানে সি সাইডে। আর তোমরা দেখছো আজকে আমাদের মন্দারমণি ট্যুর। তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম বারাসাত থেকে, প্রত্যেকে আমরা এসেছি, তবে আমাদের গ্রুপে কিন্তু এবার প্রচুর লোক। তোমাদেরকে চলো একবার তাদের সাথে দেখা করিয়ে দিই। এই হচ্ছে বাড়ি থেকে বেরোনোর পর আমাদের সবার একটা গ্রুপ সেলফি। চলো আলাপগুলো সেরে নিই। হাই, এই হচ্ছে বাবাইদা আর মুন। হাই। আর এদিকে আছে হচ্ছে সোম আর জয়দীপ দা, পম দা, আর এদিকে আমি আর শুভেচ্ছা। তো আমরা বন্ধুরা মিলে চলে এসেছি মন্দারমণি এই প্রথমবার। তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, তো এটা কিন্তু মন্দারমণিতে আমার ফার্স্ট টাইম আসা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের প্রপার্টিটা। ও উপর থেকে দুর্দান্ত দেখতে লাগছে। সামনেই সি বিচ আর সামনেই বিশাল সুন্দর একটা গিটার শেপের পুল। আমরা আজকে আছি পার্থ কিং বিচ রিসর্টে। এটা কিন্তু আমরা বাসে এসেছি, তো বাস থেকে নেমে আমাদের অলমোস্ট 20 মিনিট মতন অটোতে আসতে হয়েছে। সো অনেকটা ডিস্টেন্স, বাট ইট ওয়ার্থ ইট। জাস্ট দেখো সামনেটা। তো আমরা মোটামুটি সকালবেলা মানে ভোরবেলা বাসে উঠেছি। আমাদের বাস ছিল ভোর 5:30 থেকে, বারাসাত থেকে ডিরেক্টলি বাস ছিল। আর আমরা এখানে পৌঁছেছি অলমোস্ট 11:30 নাগাদ, ওই 11টা অ্যারাউন্ড বাস থেকে নেমেছি। তারপরে 20 মিনিট মতন আমাদের অটো জার্নি ছিল। সো আমাদের 11:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি। এখন বাজে 12:20, কারণ 12টা থেকে এদের রুমগুলো ওরা প্রোভাইড করলো। তো আমরা এখন একটু চেঞ্জ করব, চেঞ্জ করে পুলে যাব। আর কিছুক্ষণ পরে জোয়ারের জলটা নেমে গেলে আমরা কিন্তু সমুদ্র নামবো। সো দেখতে থাকো ব্লগটা আর জানিও কেমন লাগছে। চলো স্টার্ট করি। চলো সকালের জার্নিটা প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আজকে আমাদের বাস। আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সরকারি এসি বাসগুলো আছে সেগুলোতে। বাস ধরেছি বারাসাত থেকে আর আমরা নামবো আমাদের মন্দারমণিতে। তো চলো জার্নিটার পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। বাস ছিল একদম ভোরবেলা, ভোর সকালে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর তারপরে উঠে গেছিলাম বাসে। বাস ছিল আমাদের বারাসাতে চাপাডালি থেকে। বাসের ভাড়া 400 সামথিং এরকমই। আমরা বাসের ভাড়া দেখে আগে থেকে বাসটা কিন্তু বুক করে রেখেছিলাম। তো বাসে যাতায়াতের পথে অনেকটা সময় রেখেছিল। আমরা প্রত্যেকে গল্প করে মজা করে আর একটু ঘুমিয়েও সময়টাকে ইউটিলাইজ করেছি, কারণ পৌঁছে গিয়ে প্রচুর অ্যাক্টিভিটিস আছে আমাদের। তোমাদেরকেও নিয়ে যাব, সেই অ্যাক্টিভিটিস দেখাবো এবং আশা করি তোমরা সবাই খুব এনজয় করবে। তো আজকে হচ্ছে 27 তারিখ, 27শে জুন, আর আমরা যাচ্ছি মন্দারমণিতে। মানে বলতে পারো দীঘা সাইডের এই সময়টাতে প্রচুর ভিড় থাকে। সেই জন্য দীঘা বা পুরী এই জায়গাটাকে আমরা অ্যাভয়েডই করেছি, কারণ দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু জগন্নাথের পোস্টারও লেগে গেছে, কারণ আজকেই কিন্তু রথ। তাই সেই ভিড়ের কথা মাথায় রেখে আমরা অনেক দিন আগে থেকেই কিন্তু আমাদের রিসর্ট বুক করে নিয়েছিলাম। তোমাদের সাথে দেখাবো সমস্তটা, যে কোথায় থাকছি এবং কত টাকা প্রাইস, সব ডিটেলসে। তো আমরা এখন নেমে গেছি কোলাঘাটে। এখানে নেমে আমরা একটু ব্রেকফাস্ট করব। অলমোস্ট সব বাসই কিন্তু এখানে দাঁড়িয়েছে, কম বেশি সমস্ত লোক কিন্তু একই জায়গায় যাচ্ছে বলতে পারো। মন্দারমণি এখন কিন্তু বেশ কমন যাতায়াতের জন্য, তাই না? তোমরা কতবার গেছো মন্দারমণিতে? এখন বাজে 8:35। আমরা একটু নামলাম ব্রেকফাস্ট করতে। লুচি আর তরকারি আর ডিম সেদ্ধ ভালো ছিল। তো এখানে মোটামুটি সবকটা বাসই এরকম দাঁড়াচ্ছে। ওরা বললো যেহেতু বাসটা লেট আছে, তো বললো 10 মিনিটের মধ্যে আপনারা ব্রেকফাস্ট করে নিন,
কারণ ওখানে পৌঁছতে পৌঁছতে মনে হয় 10:30-11টা বাস বেজে থেকে গেল। আমরা নামলাম 10:30 নাগাদ। এত ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে, তাই তার ভেতরে ভিডিও করতে পারিনি। বাস থেকে নেমে আমরা উঠে গেছি অটোতে। এই যে একটা বড় অটো নিয়ে আমরা সবাই মোটামুটি এখন যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। আমরা থাকবো একটু ভেতরের দিকে, যেখানে লোকজন একটু কম আর গাড়ি ফাড়ি একটু কম বলতে পারো। তবে এরকম একটা টোটো নিলে তোমরা চলে যেতে পারবে একদম বাস স্ট্যান্ড থেকে ডিরেক্টলি তোমাদের রিসর্ট। তো চারপাশে প্রচুর জায়গায় প্রচুর ভালো ভালো রিসর্ট এখন হয়েছে। আমরা এখন পৌঁছে গেছি পার্কে। তো পার্কে সুন্দর যে স্পেশাল এই যে চলে এসেছি আমরা পার্কিং রিসর্টে। চলো তোমাদেরকে ঘুরে দেখাই, তারপর বলছি কেন এটা এত হুম। যখন আমরা ওখান থেকে ঢুকছিলাম, এটা হচ্ছে ওদের এন্ট্রি গেটটা, ওখান থেকে যখন ঢুকছিলাম পুরো রিসর্টটা এত সুন্দর লাগে নিচ থেকে। চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে, তারপর ওপরের রুমগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো। বারোটা এখনো বাজেনি, তো 12টার আগে মোটামুটি ওরা ঘর দেবে না বললো, তাই রিসর্টে গিয়ে একবার সবাই রিসেপশনটা ঘুরে এসছে। বাট মনে হয় না এরা কিন্তু এখানে অ্যালাউ করবে 12টার আগে। হ্যাঁ, ওকে কাকাটা রান্না করতে দিবি। সমুদ্রের কি অবস্থা! এই যে সমুদ্র, উহ! কি অবস্থা!
এই যে এটা হচ্ছে আমাদের তো এই হচ্ছে আমাদের 4 জনের রুম। আমি, সোহম, ঋদ্ধিদা আর কৌশিকদা, আমরা 4 জন এই ফ্যামিলি রুমটা নিয়েছি। এটা 4 তলায়। মোটামুটি এখানে সবকিছুই প্রোভাইড করেছে। এখানে একটা বড় কাবার্ড আছে। এটা কেন খুলছে না? একটু দেখে দিন না, এটা কেন খুলছে না? হুম। এইখানে বেশ মোটা কতগুলো কম্বল দিয়ে দিয়েছে। এসি অবশ্যই আছে ঘরে। আর আছে একটা খুব সুন্দর ব্যালকনি। দেখাবো চলুন আপনাদেরকে। এদিকটাতে আহ একটা মিরর রেখেছে, আর ব্যালকনিটা একদম সামনে। ও, দারুণ ভিউটা এখান থেকে অসাধারণ। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, আর এই যে আমাদের আম, এই বিচ রিসর্টের মেন আকর্ষণ গিটার শেপের এই বড় পুলটা। আর এই হচ্ছে ওয়াশরুমটা, বেশ ক্লিন অ্যান্ড ক্লিয়ার। মোটামুটি 4 জন বা ফ্যামিলি রুমের জন্য কিন্তু এই উপরের রুমগুলো কিন্তু বেস্ট। আমরা এখানে টোটাল এসছি 8 জন, আর আমরা নিয়েছি টোটাল 3টে রুম। সো একটা হচ্ছে ফ্যামিলি রুম নিয়েছি, যেখানে আমরা 4 জন থাকবো, আর বাকি দুটো হচ্ছে ডিলাক্স রুম। তো ওগুলোতে 2জন করে থাকবে কাপল ওরা। তো এই হচ্ছে আমাদের টোটাল। তবে আমাদের রুমগুলো একটু ডিস্টেন্সে। আমরা আছি এই মেন বিল্ডিংটা, আর ওরা আছে এই সাইডের বিল্ডিংগুলোতে। তো ওদের রুমটাতে আমরা এখনও যাইনি। আমরা এখানে আছি একদম ওপরের তলায়, মানে 3rd ফ্লোর। তাই উঠতে প্রচণ্ড কষ্ট। এখানে কিন্তু লিফট নেই। সো রুমগুলো খুবই সুন্দর, তোমাদেরকে তো দেখালাম। আর এই হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনি থেকে এরকম একটা দুর্দান্ত সি ভিউ। আর ওয়েট করা যাচ্ছে না, প্রচণ্ড টায়ার্ড। আমরা অনেকক্ষণ জার্নি করেছি, বাট এবার আমরা রেডি হয়ে নিচে যাবো। চলো। দেখি, আমি অত দূর যাবোই না, আমি ওইখানে দাঁড়াবো, ওই অরেঞ্জগুলো নিয়ে দাঁড়াবো। চলুন নামা যাক। হ্যাঁ, লেখা আছে এখানে নো ডাইভিং। এই দেখ, বাকি দুটো কোথায় গেল? And feel the bass. হ্যাঁ, এখান থেকে নাম না। করতে লেগে গেছে। এই বাকি দুটো কই? কেমন ক্লোরিনের গন্ধ বেরোচ্ছে। আরে অনেক ভালো না, আমি এটাকে ওই রকম করেই নেবো। আরে নে, তুই ওরম ভাবে নে, যেরকম ভাবে খুশি নে। হ্যাঁ, যেরকম ভাবে খুশি নে নে। হ্যাঁ, করবো না এবার? ব্যাস, এবার ছেড়ে দে। এ উল্টে যাবে কিন্তু, ওটা দুদিকে হাত দে। ব্যাস, দুদিকে হাত দে। হ্যাঁ, চলে আয় এবার। দের বাবা, আরে এটা চলে আয়। ছেড়ে দে, বাম 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 ছেড়ে দে। এটা ধর। এটা কি করবো? কম লাগে তো। এখন না, আমাকে গাড়ির তলা ফটো দে। দাদা কি ছবি তুললাম জানি তো নি। এই ভিডিও গেলে অসুবিধা নেই তো? আমার ফটো তোল। আরে চলছে। ফটো ভিডিও, হ্যাঁ, নিচে নিচে বস। ঢুকবো না তো। না, ছেড়ে দে দেখি। এবার তুই বলছি কিছু খাচ্ছে না। আরে গোড়া আরে এদিক বুঝতে পারছি না। দাঁড়া দাঁড়া, ওয়েট, এদিকে বাদিকে বাদিকে। রেডি? হ্যাঁ, 1। দাদা দাদা, তুই হাতটা তো মনে, তোর আমার নামতে লাগে নাকি? রেডি? হ্যাঁ, আমি জানি না। চলে চলে, কিচ্ছু হবে না, ওর মধ্যে
করে দেখ। আরে ডুবে যাবি না, চাপ নেই। হ্যাঁ কি সাঁতার শিখেছিস তাহলে? হ্যাঁ ভুলবা দাদা, পয়সা দেয়নি তাই সাঁতার এরকম শিখছি, এরকম শিখেছে। হ্যাঁ কি করে তুই কি আমাকে দেখাচ্ছিস ক্যামেরাতে? ভিডিও চলছে? হ্যাঁ এটাকে ঢোকা ঢোকা, দুটো হাত দিয়ে নাম্বার এরকম পড়বি। এই দেখ আমিও ভয় পাচ্ছিলাম। কম না আমাকে এই দইটা ধরে একটু টানা তো। ভাই এ তো সাঁতার জন্য নেবো না। হচ্ছে ভিডিওটা? হ্যাঁ হচ্ছে তো। দেখি দেখি জলের তলায়, জলের আরে তুই চলে আয়। আচ্ছা 1 2 চলে এসো। ঘুরাবো আগে। 1 2 3 দাঁড়া দাঁড়া একটু দাঁড়া 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 মোটা দাঁড়া 1 2 3 কম তোরা আমার একটা জলের তলায় ভিডিও। হ্যাঁ টাকা টাকা নিচে দাঁড়া দাঁড়া রেডি দাঁড়া একদিন দেখবি রেডি। আমার চলছে ভিডিও। কি করব আমি? তোর ছেড়ে সাঁতার শিখ, সাঁতার মার না, হাত মার, পা না হাত, আরে পা না হাত। পা মারে কেন ভাই? ওদেরকেও তো দেখা। তুই একা পারবি না। আরে ও পাচ্ছে, ওটাও ভয় পাচ্ছে, পা পাচ্ছে, ও পাও পাচ্ছে, পা পেয়ে সমস্যা হচ্ছে। বললো ডিসকাশন দেখি আমার এটাতেই বেশি মজা লাগে। একবার নিচে বসবো, বস, আমিও বসছি, বস। রেডি বাবা কত জোরে জোরে সাঁতার কাটছে দেখো। কম্পিটিশন হচ্ছে নাকি বাবা? ও অনেক কিছু মারাত্মক জলের চাপ রে।
ডোব 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 রেডি হ্যাঁ ধরে কি আরাম লাগবে দেখুন ধরুন ক্লিয়ার করিস না যেটা ভেঙে যাবে সুপারম্যান তুই ক্যামেরাটা ওইদিকে ঘুরিয়ে সুপারম্যান কি দেখাচ্ছিস তাই? তোরা এখানে অর্ডার দিয়ে নে আমি একটু ভাবি যাবি খাবো আমি সবকে বুঝে গেছি ভাত সব কিছু খাবে না কাঁকড়া মাকড়া সব খাবে তোরা তোদের অনেকটা এখানে ভিডিও করে জলের তলে টমেটো কি খাবি তুই তোর বল কি তোরটা কোথায় খাবি চাইনিজও খেতে পারি আমি যেখানে খুশি আমার কোনো প্রবলেম নেই। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আমরা এই বড় মানুষরা এই পুলের ভেতরে সারাটা দিন কি ব্যাপক মজা করেছি। প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি করেছি, ফটো তুলেছি, ভিডিও করেছি, সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আজকে কিন্তু সবে ডে 1, এখনও কিন্তু পুরো 2 দিন বাকি রয়েছে। এখন বাজে অলমোস্ট 1:30 বেজে গেছে অ্যান্ড আমরা জাস্ট স্নান করে এলাম। এত জলে ঘেটেছি, ইট ইজ সো ডিফিকাল্ট নাও। ফ্রেশ হয়ে এবার একটু ড্রেসটা চেঞ্জ করে স্নান করে নিলাম আর এবার আমরা নিচে যাব খেতে। তবে এদের যে রেস্টুরেন্টটা আছে যেখানে এদের খাবারগুলো কিন্তু বেশ কস্টলি। সো সমুদ্রের পাড়ে একটা মাচা টাইপের দোকান আছে, আমরা এখন সেখানে যাব দুপুরে লাঞ্চ করতে। অলরেডি ওখানে পমদা আর জয়দীপদা আছে, তো ওরা অলরেডি ওখানে খাবার অর্ডার করে দিয়েছে। তো আমরা যেটা করব, আমরা এখন রেডি হব আর চলে যাব। তো স্নান করে নিয়েছি সবাই, আর এই হচ্ছে আজকে আমার আউটফিট। আর এখন একটুখানি স্কিন কেয়ার করে বেরিয়ে যাব, প্রচণ্ড ট্যান পড়ে গেছে। চলো যাওয়া যাক। এই যে উথাল পাথাল সমুদ্র এখন কত দূরে। আমরা রয়েছি মাচার উপরে, যে ঘরগুলো আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম। সমুদ্রের জলটা যেহেতু অনেকটাই চলে গেছে ভাটাতে, তো সেখান থেকে আমরা উঠে চলে এসেছি মাচায়। এবার করব লাঞ্চ। মাচাটা কিন্তু বেশ উঁচু করে এবং শক্তপোক্ত করেই বানানো। এই যে এই খানটা থেকেই আমরা আগের ভিডিওগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে। আর এখন এখানে আমরা লাঞ্চ করব। অর্ডার দিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগেই অর্ডার করেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এই হচ্ছে ওদের কোয়ান্টিটি এক প্লেটের। আর আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর পেছনে ওরা নিয়ে নিয়েছিল চিকেন থালি। তো আজকে আমাদের লাঞ্চটা এখান থেকেই করব এবং কাল পরশু অনেক সময় থাকবে, সেইটা আমরা কিন্তু আমাদের হোটেলের রেস্টুরেন্ট থেকেই করব। চলুন খেয়ে নেওয়া যাক। কারা আছে জানো এখানে? আমলাচ্ছে, দেখো না, একটু জায়গা করে নি প্লেটে। সন্ধ্যা এখন 7:30। আমরা সবাই মিলে এই ঘরে বসে আড্ডা। তাকাও, সে হাই। তো ল্যাপটপে কাজ করছে, সারাদিন কাজ করে, সারাদিন আর এখানে তাস খেলা চলছে। আড্ডা মারছে, শান্তি হচ্ছে। আবে রং নেই তোর কাছে? গোলামটা আমি খাবো, দাও। কার একটা গোলাম আছে দেখি রং মিলিয়ে না, আমারটা করে, আমারটা নিয়ে কি করবো? সব ভিডিও করে লাস্টে ওর ভিডিও। আমরা কোথাও গেলে নি কি ফোন ওর বোধ আইকিউ না। সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, সারাটা সময় না, সারাটা সময় বৃষ্টি হচ্ছে। আমরা বেরোতেই পারলাম না আজকে আর। আমরা খালি ঘরে বসে বসে ল্যাদ খাচ্ছি আর তাস খেলা হচ্ছে। এখন বাজে 9:10। আমরা এখন ডিনার করতে যাচ্ছি। এখানকারই একটা রেস্টুরেন্ট আছে, ওখানেই আমরা ডিনার করবো। এই যে এই সাইডে ওদের রেস্টুরেন্টটা। আমরা মোটামুটি খাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম আগে থেকে, ঘন্টা 2 আগে আমরা অর্ডার করে দিয়েছিলাম। ওহ, কি দারুণ হাওয়া বাইরেটা। বৃষ্টির জন্য আমরা সন্ধ্যাবেলা থেকে বেরোতেই পারিনি। সো এখন ফাইনালি বেরোতে পারলাম। এবার
ডিনারটা করব, করে একটু হাওয়া খাবো, দেন বেরিয়ে যাবো আবার। বাইরেটা এরকম লাগছে। এটা ওদের ডাইনিং হল। কত বড় এই টেবিলটা, আমাদের জন্যই রেখেছে বোধ হয়। না এরকম এখানে আসে। সবাই মিলে বসে যাবো আমরা। কি সুন্দর না ডেকোরেশনটা, এটা এই উইলেনই তো বুক করেছি। সেই খারাপ জিনিস তুমি বুক করতে পারো। হ্যাঁ সবাই তো বলেওছে। আমরা সবাই বাটার নান অর্ডার করেছি, আর তার সাথে রয়েছে বিভিন্ন রকমের চিকেনের আইটেম। বাটার চিকেন, কড়াই চিকেন, চিকেনের একটা ভর্তা আছে। তো সব মোটামুটি সবাই মিলে শেয়ার করে খাবো, এইভাবেই নেব। এই থালাটা ওই দিয়ে করো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তোরা একটু তাড়াতাড়ি কর, দাঁড়া, যেতে থালাটা একটু সরাও। আলিজওয়েল। দুটো কড়াই চিকেন, দুটো একটা চিকেন কষা। ঠিক আছে, কড়াই চিকেন দুটো তো হয়েছে তো, চিকেনের একটা। হ্যালো, গুড মর্নিং। আর আজকে হচ্ছে ডে 2। সমুদ্রে প্রচুর জল, বাপরে। কালকে আমরা কখন এলাম? 11টা। কোথায় ছিলাম আমরা কালকে? আমরা চলে এলাম আমাদের কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট আছে সেখানে করতে। এখানের দিকটা আছে হচ্ছে ফলের রস আছে, আর কর্নফ্লেক্স দেওয়া আছে। এখানে একটু মিক্স স্যালাড টাইপের আছে। মানে এগুলো হচ্ছে একটু হেলদি অপশনস। আর এই যে এদিক থেকে শুরু হচ্ছে মেন জিনিসটা। এখানে আছে সুজির হালুয়া, আর কি আছে এখানটাতে, ও ডিম আছে, ওখানে সেদ্ধ ডিম। আর এখানে আছে হচ্ছে একটা সাম্বার, মনে হয় সাউথ ইন্ডিয়ান কিছু আছে। ইয়েস, ইডলি আছে এখানে, কোকোনাট চাটনি, আর লুচিও থাকার কথা, আমি জানি না এটা, ও আচ্ছা এটা খালি হয়ে গেছে। এখানটাতে লুচি দেবে। এখানে একটা আলুর তরকারি মতন আছে লুচির সাথে, আর এখানে আছে পাস্তা। চলো, যে যেটা খাবো নিজের মতন করে নিয়ে নিই। আর এই যে সবাই আমরা এখানে নিয়ে বসে গেছি। এখানে বসবো, এখানে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ঢুকছি। এটার মধ্যে নিয়ে চলে আসবে। এটা আমার প্লেট। ভালো ভালো জিনিস নিয়েছি, দেখ। ওকে দেখ, আবার ইডলি কি মানে নিয়েছিস তুই? কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ওদের, যেটা দেখালাম আপনাদেরকে। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন বাজে 9টা। বাপরে, এখন বাজে 9টা মানে পুল কিন্তু খুলে গিয়েছে। তো আমরা আর সময় নষ্ট করবো না, আমরা এখন রেডি হব, মানে সুইমওয়ারে, আর তারপর সোজা পুলে। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পুলে গিয়ে। ওকে, সো আই এম ফুললি রেডি টু ডিগ ইনটু দিস পুল। আর সুইমিং ড্রেস পরে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে ডিরেক্টলি সুইমিং পুলে নেমে যাব। তো আজকে এটাই আমাদের প্ল্যান। লেটস গো। গন্ধ বেরোচ্ছে, আসতে পারছি। জল লাগবে আমার কি? কোথায় আছিস? শুভেচ্ছা। এখানে বাইরের খাবার অ্যালাউ নেই, তো আমরা একটু নিয়ে এসেছি বাইরে থেকে খাবার দাবার।
তোমাদেরকে দেখাই কি এনেছি। দাঁড়াও, প্যাকেট থেকে বার করছি। এই যে আমুদি মাছ ভাজা, এটা বাইরের লোকজন অ্যালাউ করে না বাইরের খাবারটাকে, বাট হিয়ার উই আর, টেস্ট করে দেখি কেমন। আমরা একজন দুজন করে আসছি পুল থেকে আর খেয়ে যাচ্ছি। টু গুড। হ্যাঁ চলো অটো, ক্যামেরাটা মুখের দিকে দাও। সময় আসলে একটু জলের তলে ডুববো, এটা নিয়ে। হ্যাঁ কি আসবে ও? ভীষণ নোংরা। চলছে তো, ভিডিওর উপরে চলছে না? ডুববো না। আচ্ছা ওইটা নিয়ে সাঁতার কাটতে পারবে কেউ? হ্যাঁ আমি পারবো, ও তো ভালো পারবো, আমিও পারবো। দাও দেখি আমার কাছে একটু দাও, আমি সেটিংটা করে দিই। হ্যাঁ এবার দাও, হ্যাঁ দাও। একটু লাফিয়ে নিয়ে মার। 1 2 লাফাও। হ্যাঁ এবার জলের মধ্যে কি দুটো কাট, শক্ত করে ধরবি, ক্যামেরা অন করে দিই। বললে তুলে দেবো, কয়টুকু এটা? করে দিচ্ছি, অন করে দিচ্ছি। স্ট্রেট ধর। এ ভাই কি ব্যাপক কেটেছিস ভাই, ওটা পুরো মুখটা পুরো এরকম করে। রাস্তার মধ্যে ডোব, এবার ডোব। এটা ভালো দৃশ্য হয়। দেখ দেখ, কমায় 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 কমায়, এখানে এখানে
আপনারা কোথা থেকে এসেছেন? আপনার বাড়ি যেখানে তার আশেপাশ থেকে এসেছে। আপনি? ও বাইরে থাকে, আউটসাইডার। এরা দুজন হাবুডুবু স্পেশালিস্ট। তিনি এবার 18 বছর মধ্যে কাপ জিতেছেন। ভাই এক ঐতিহাসিক মুহূর্ত। ঐতিহাসিক মুহূর্ত, কি হাসি। 18টা দাঁত বেরিয়েছে, 18টা দাঁত। কিন্তু এর দাঁত বেরোনো কোনোদিনও বন্ধ হয় না। এই দুটো এমনি বেরিয়ে থাকে। আর দেখাবো সঙ্গে দেখলে বল কিছু বল। ভিডিও শেষে হাই গাইস। বলবে আমি আজকে বন্ধ করলাম যে কালকে আগে থেকে। ডে 2 আমাদের শেষ হয়ে গেল। আমরা এবার লাঞ্চ করতে এসেছি। আমরা এবার নিয়েছি চাইনিজ ওদের রেস্টুরেন্টের মেনু থেকে। খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে চলে গেছিলাম বিকেলের দিকে একটু বিচে, কারণ বিচের জলটা দেখে খুব একটা পরিষ্কার মনে হয়নি, তাই আমরা স্নান আর করিনি আজকেও। আমরা খালি বিচে গিয়েছিলাম, বেশ কয়েকটা রিল শ্যুট করতে গিয়েছিলাম। সবাইকে একসাথে নিয়ে রিল শ্যুট করা ইজ ভেরি ডিফিকাল্ট, তবুও করেছি। আমরা প্রচুর প্রচুর ফটো ভিডিও তুলেছি এবং তার সাথে তুলেছি প্রচুর শেল। তো শেলগুলো আমার ভীষণ পছন্দের। আমি বেশ কয়েকটা সুন্দর সুন্দর কালেক্ট করেছি, তোমাদেরকে দেখাবো। প্রচুর প্রচুর কালেক্ট করেছি আর ওখানেই বিভিন্ন ফটো ভিডিও তুলে আমরা চলে এসেছিলাম রুমে। তবে আজকে বৃষ্টিটা একটু কম, তাই আমরা ভাবলাম সন্ধ্যেবেলাতেও বেরোবো। তো এই যে ওরা সবাই মিলে নেমে গেছে পুলে অলরেডি। লাইটগুলো দেওয়াতে পুলটা ব্যাপক সুন্দর লাগে। আমি যদিও নামিনি, আমি আর শুভেচ্ছা আমরা দুজন পুলে নামিনি। আমরা দুজন বাইরেটা একটু হাঁটাহাঁটি করছিলাম, ওদের ফটো তুলে দিচ্ছিলাম। তো এই করেছি, মোটামুটি যতটা সময় আমরা ইউটিলাইজ করতে পারি ততটাই করেছি। ইটস ভেরি ভেরি নাইস এক্সপিরিয়েন্স। রিসর্টের বাইরের দিকটা, মানে যে জায়গাগুলোতে বাইরের দিকের বিচের সাইডটা আছে, সেইখানে লাইট দিয়ে এত সুন্দর লাগছিল আজকে। ঘরগুলো প্রত্যেকটা দুর্দান্ত, তোমাদেরকে যেরকম দেখালাম। প্রত্যেকটা সিঙ্গেল রুমও কিন্তু, যেগুলো কাপেল রুম, সেগুলোও কিন্তু অসাধারণ ডেকোরেশন করা। তো আমরা এখানে কিছুক্ষণ ঘুরলাম আর তারপরে আবার চলে গেলাম পুলের দিকে, কারণ এরা তখন আলাদা আলাদা অ্যাক্টিভিটিসে ব্যস্ত। তোমার এটা কিন্তু ঠিক না। এ কৌশিক, তোমার কি বলছে? কৌশিকটা শেষ পর্যন্ত আলু ভাজা খাওয়াচ্ছে। কৌশিকটা বলছে খাবো, আর একটু দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। ও কালকে রুটিও শক্ত হয়ে গেছে। আজকেও ভালো করে না না, খাও খাও। এ ভাই আজকে ল্যাপটপ হাই, গুড মর্নিং। আজকে আমাদের এখানে ফিরে যাওয়ার দিন। সকালে আমরা একটু লেট করে উঠেছি আজকে, তারপর ব্রেকফাস্ট করেছি। আর আমাদের কালকের মতনই আজকেরও প্রচুর অপশান ছিল ব্রেকফাস্টে। ওদের ছিল পায়েস আর লুচি ছিল, তরকারি ছিল, আর সাউথ ইন্ডিয়ান একটা ডিশ ছিল সাম্বার বড়া, আর তার সাথে ছিল ব্রেড, ফ্রুট জুস, এরকম বেশ অনেক অপশান ছিল। কর্নফ্লেক্স ছিল। তো মোটামুটি তোমরা যে যেটা পছন্দ করবে সেটা কিন্তু ইজিলি এখানে পেয়ে যাবে। সো ইটস আ গুড থিং। আর তাছাড়া ওদের সার্ভিস খুবই ভালো। মানে কালকে রাতেও আমরা পুলে নেমেছিলাম, মানে সন্ধ্যেবেলায় ফটো তুলেছি। তো ওরা কিন্তু বেশ সাপোর্টিভ, মানে সব কিছুতে তোমরা যা যা চাইবে ওরা কিন্তু সব কিছু প্রোভাইড করবে। যেহেতু এরকম বৃষ্টির ওয়েদার, সো আমরা চুল শোকাতে খুব প্রবলেম হচ্ছিলো, তো আমরা ড্রায়ার চেয়েছি, ওরা সেটাও প্রোভাইড করে দিয়েছে। সো ইটস আ গুড থিং। মানে হ্যাঁ, প্রাইস একটু বেশি এই রিসর্টটার, কিন্তু অ্যাভেলেবিলিটি জিনিসটা কিন্তু সব থেকে ভালো।
আর আমরা বেসিক্যালি এখানকার রেস্টুরেন্ট থেকেই প্রতিদিন খাওয়া দাওয়া করেছি দুপুরে এবং রাতে। সো ইটস আ ভেরি ভেরি গুড রেস্টুরেন্ট, এবং ওখানে ওদের অ্যাভেলেবিলিটি অনেক বেশি, প্রাইস ঠিকঠাক। যেহেতু আমরা একটা বড় গ্রুপে এসেছি তো আমাদের বেশ ইজি হয়েছে জিনিসগুলো কিন্তু নিতে। তো তোমরাও সেরকমভাবে মাথায় রেখে জিনিসগুলো নিতে পারো। তো ব্রেকফাস্ট করে আমরা জাস্ট 15-20 মিনিটের জন্য পুলে নেমেছিলাম। এখনও বাইরের ওয়েদারটা এরকম, মানে একদম মেঘলা হয়ে আছে এবং বৃষ্টিও পড়ছে মাঝে মাঝে। তো আমাদের আর বেশিক্ষণ সময় হাতে নেই, আমাদের মোটামুটি ঘর ছেড়ে দিতে হবে 11টা নাগাদ। তাই আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, আর একটু আগেই আমরা বেরোবো কারণ আমাদের বাস অনেক দেরিতে, মানে অলমোস্ট 2টোতে আমাদের বাস, 1:45 নাগাদ। তো আমরা সেই জন্য একটু আগে আগে বেরোতে হবে, যেহেতু ঘর ছেড়ে দেবো, এতক্ষণ কী বা করবো এখানে। তো আমরা কিছুক্ষণ রিসেপশনে ওয়েট করব এবং তারপর এখান থেকে টোটো দেখে চলে যাব বাস ধরে বাড়ি। তো আজকের এই মন্দারমণি ট্রিপটা এখানেই আমাদের শেষ হচ্ছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা অনেক অনেক ট্রাভেল ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে। চলো আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। খুব ভালো থেকো, টাটা। এই মনসুন সিজনেও কিন্তু তোমরা ঘুরে যেতে পারো এই পার্ক কিং বিচ রিসর্ট থেকে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সমস্ত ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যাতে বুকিং করতে কোনো সমস্যা না হয়। তবে এই গ্রুপের বন্ধুদের সাথে কিন্তু এটা আমাদের ফার্স্ট ট্রিপ, এরপরে আরও অনেক ট্রিপ আসতে পারে। তো স্টে টিউন ফর দ্যাট। আর এই ভিডিওটা কেমন লাগলো, সব থেকে কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের। আমরা প্রায় বাড়ি পৌঁছে গেছি, সেম বাসেই আমরা কিন্তু বাড়ি ফিরেছি। ডিটেলসে মেনশন থাকলো ডেসক্রিপশন বক্সে, কতটা কি খরচ হয়েছে সেটাও মেনশন করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। খুব ভালো থেকো।